হাই ভিউয়ার্স, আমি নির্মাল্য দত্ত। গতকাল অর্থাৎ 27 অক্টোবর 2022-এ যে এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কনস্টেবল জিডি নেওয়া হয়, তো তার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো এই সম্পর্কিত কয়েকটি তথ্য যেগুলো জেনে রাখা দরকার, সেগুলো আমি আজকে তোমাদেরকে বলে রাখছি। আর বিশেষত আরেকটি ব্যাপার হলো যে এখানে একটা নতুন ডিপার্টমেন্টকে ভরা হয়েছে, সেটা হলো ন্যারোটিক্স কন্ট্রোল ব্যুরো যে আছে এনসিবি। তো সেইখানে সিপাই পদের জন্য শুধু অ্যাপ্লিকেশানটা এখান থেকেই নেওয়া হবে এবার। আর বাদবাকি যেমন ছিল জিডি কনস্টেবল, যেমন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস যেগুলো আছে সেগুলোতে, আর এসএসএফ এবং রাইফেলসম্যান আসাম রাইফেলসে, এগুলোর জন্য অ্যাপ্লিকেশান বেরিয়ে গেছে। তাহলে 27/10/2022 থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান এবং আগামী 31 নভেম্বর পর্যন্ত চলবে, 30 নভেম্বর 2022। তো লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে 30 নভেম্বর 2022, রাত্রি 11টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে। আর যে অ্যাপ্লিকেশান ফিটা আছে সেটাও পেমেন্ট করতে হবে 30 নভেম্বর 2022-এর মধ্যে, যদি কেউ অনলাইনে পেমেন্ট করতে চাইতো। আর যদি কেউ অফলাইনে করে তাহলে পরে রাত্রি 11টার মধ্যে 1 ডিসেম্বরের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। আর কম্পিউটার বেসড যে এক্সামিনেশান নেওয়া হবে প্রথমে, সেটি সম্ভবত জানুয়ারি 2023-এ হতে পারে বলে এখানে জানানো হয়েছে, যতদূর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে নোটিফিকেশানে। আচ্ছা, তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা লাগবে না, তো যারাই সিটিজেন অফ ইন্ডিয়ার হবে, অর্থাৎ বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা যারা, তারাই অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান করতে হবে। আর অ্যাপ্লিকেশান করার শেষ ডেট যেটা দেওয়া হয়েছে তার মধ্যেই অ্যাপ্লিকেশান করতে হবে, এবং ডিপার্টমেন্টের তরফ থেকে বলাও হয়েছে যে অ্যাপ্লিকেশান শেষ ডেটের ভরসায় যেন কেউ বসে না থাকে, কারণ শেষের দিকে একটা হেভি ট্রাফিক চলে আসে সার্ভারে। তার জন্য অ্যাপ্লিকেশান যদি কোনো কারণে জমা না হয়, তো তার জন্য বোর্ড কোনো রকমভাবে দায়ী থাকবে না। তো এখানে যে প্রসেসে অ্যাপ্লিকেশান হবে না, তো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন আবেদনগুলো যদি অ্যাপ্রুভ হয় ডিপার্টমেন্টের তরফ থেকে, তবে তাদেরকে কম্পিউটার বেসড এক্সামিনেশান দিতে হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশানটা হিন্দি এবং ইংলিশের হবে, এবং কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশান হওয়ার পর যারা যারা উত্তীর্ণ হবে তাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে পেট বলে, পিইটি, আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হয় পিএসটি, এবং মেডিকেল এক্সামিনেশান হবে। তারপর তাদেরকে নিয়োগ করা হবে, এবং সব কিছু সঠিকভাবে হলে এবং যদি বিবেচিত হয় চাকরি প্রার্থী হিসাবে, তবে তাদের কি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সব শেষে। এবার যেটা সবথেকে বড় ব্যাপার, যেটা যে এখানে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে যে তাদের পে স্কেল কী হবে। পে স্কেল পে লেভেল 1-এর 18,000 থেকে 56,900 পর্যন্ত পে স্কেল হবে। সিপাই, যে এনসিবিতে সিপাই নেওয়া হবে সেটার, এবং পে স্কেল লেভেল 3-তে 21,700 থেকে 69,100 পর্যন্ত হবে, বাদবাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেইগুলোর জন্য। আর ভ্যাকান্সি কোন পদের জন্য কত ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে মেল কতজন আছে, মেলের মধ্যে মানে মেল ক্যান্ডিডেট যারা হবে তাদের এসসিতে কত, এসটিতে কত, ওবিসিতে কত, ইডাব্লিউএস কত আছে, এগুলো এভাবে একবারে পুরো ছকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পারো তোমরা এখানে ছকটা পুরো ছকের মধ্যে দেওয়া হয়েছে। বিএসএফে কত আছে, সিআইএসএফে কত আছে, সিআরপিএফে কত আছে, এসএসবিতে কত আছে, আইটিবিপিতে কত আছে, মেল ফিমেল ভ্যাকান্সি, তার মধ্যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পুরো এখানে লিখে দেওয়া হয়েছে। এনসিবিতে সিপাই কতগুলো নেওয়া হবে, সব কিছুই একবারে চার্টের মধ্যে দেওয়া হয়েছে। এখান থেকে চার্ট থেকে তোমরা দেখে নেবে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে টোটাল যে নাম্বার অফ ভ্যাকান্সিটা এখানে হয়েছে সেটা হলো 24,369 অল ওভার ইন্ডিয়াতে। তো এই নোটিফিকেশানটার পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে এই লিস্টগুলো দেখতে পারো পরে। তো এর মধ্যে এসসি, এসটি, ওবিসি যে সমস্ত কোটাগুলো রয়েছে,
সেগুলোতে যে বয়সের ছাড় যেমন থাকে সমস্ত অ্যাপ্লিকেশানে সেরকমই হবে। তো জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট আছে, জেনারেলি যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে 1/1/2023 হিসাবে, অর্থাৎ 1/1/2023 হিসাবে 18 থেকে 23-এর মধ্যে যাদের বয়স, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে এখানে। অর্থাৎ বয়স হতে হবে জন্ম তারিখটা হতে হবে 2/1/2000 থেকে 1/1/2005-এর মধ্যে, ঠিক আছে। এবার এই যে নর্মাল এজ লিমিটটা আছে তার উপরে এসসিরা 5 বছরের ছাড় পাবে, এসটিরাও 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা আছে তারাও ছাড় পাবে। এবার যার যেরকম ছাড়ের কত ইয়েটা আছে, যে কে কোন ক্যাটাগরির কত লিমিট পর্যন্ত ছাড় পাবে সেটাও এখানে ছকের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমরা একটু ফলো করে নেবে এখানটায়। এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় দেওয়া হবে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে কোটাতেই তোমরা এখানে ছাড় নাও না কেন, এখানে যে অ্যানেক্সিয়ারগুলো থাকে, যেটা এজ লিমিটের রিল্যাক্সেশন নেওয়ার জন্য যেটা এখানে একটা অ্যানেক্সিয়ার ফর্ম দেওয়া হয় এক্সট্রাভাবে, যেমন ওবিসির জন্য ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য দেওয়া আছে, এসসিদের জন্য দেওয়া আছে, এসটিদের জন্য দেওয়া আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য দেওয়া আছে। সেই অ্যানেক্সিয়ারগুলো এই যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 30 নভেম্বর 2022, তার মধ্যে কিন্তু যে অথরিটি যাদের কাছ থেকে সেই অ্যানেক্সিয়ারগুলোতে সই করাতে হবে সেগুলো কিন্তু করিয়ে রাখতে হবে উইদিন ওই লাস্ট ডেট অফ নোটিফিকেশান অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট রয়েছে তার মধ্যেই কিন্তু এজ রিল্যাক্সেশন ক্যাটাগরিতে ছাড় নিতে হলে সেই অ্যানেক্সিয়ারগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট অফিসার যারা আছে তাদেরকে দিয়ে সইটা করিয়ে রাখতে হবে সেই ডেটের মধ্যে। সেই ডেট পার করে যদি সই করা হয় তাহলে কিন্তু সেটা এজ রিল্যাক্সেশনের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে তখন কিন্তু সেটাকে গণ্য করা হবে না যে বয়সের ছাড়টা সে পাবে। তবে এবছর যে 18 থেকে 23 বছর লিমিটটা রাখা হয়েছে সবারই জন্য, সেই লিমিটটা 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র এই বছরের জন্যই, অর্থাৎ এই ওয়ান টাইম এটা একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সমস্ত ক্যাটাগরির জন্য। 3 বছরের এক্সট্রা ছাড়টা দেওয়া হচ্ছে, সেটা তার কারণটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, ডিউ টু প্রেডিক্টেড কোভিড প্যান্ডামিক, অর্থাৎ কোভিড প্যান্ডামিক যেটা চলেছিল, যার জন্য এতদিন ধরে রিক্রুটমেন্টগুলো অনেক বন্ধ ছিল, তার জন্যই এই ওয়ান টাইমের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। কিন্তু সেটা শুধুমাত্র এবছরের জন্য, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এজ লিমিটের 5 নম্বর কলমে, এখানে কিন্তু নোট বলে, ডিউ টু আনপ্রেডিক্টেড কোভিড প্যান্ডামিক it has been decided by the government to grant 3 years age relaxation beyond respective prescribed upper age limit for all categories of candidates as one time measure for this recruitment. তো এই বছরের জন্য কেবল 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা থাকবে না, অর্থাৎ পরের বছর থেকে 18 থেকে 23-এর মধ্যেই কিন্তু লিমিটটা থেকে যাবে সবারই ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে কে কোন ক্যাটাগরিতে কত বছরের ছাড় পাবে সেটা এখানে দেওয়া আছে লিস্টে, তোমরা দেখে নেবে। ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো নোটিফিকেশানে, অফিসিয়াল নোটিফিকেশানের। এবার এখানে দেওয়া আছে এগুলোতে যে ক্যাটাগরি, ওই যেটা আমি বললাম এক্ষুনি, যে ক্যাটাগরিতেই ছাড় নিতে চাও ওই ডেটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দিয়ে এটাকে সাইন করে রাখতে হবে। যে আর একটা কথা এখানে উল্লেখ রয়েছে, যেটা হলো যে যারা যে সমস্ত স্টেট কোটাতে অ্যাপ্লিকেশন করতে চাইছো, যে স্টেটের যেটা কোটার মধ্যে অ্যাপ্লিকেশন হবে, সেই স্টেট কোটাতে অ্যাপ্লিকেশান করতে গেলে কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন ডোমিসাইল সার্টিফিকেট অথবা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে, যেগুলো যে সমস্ত ভ্যাকান্সিগুলোর ক্ষেত্রে শুধুমাত্র স্টেট লেভেলে যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে এখানে
সেই স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এটা লাগবে। অল ওভার ইন্ডিয়া বেসিসে যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অথবা পিআরসি লাগবে না। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/1/2023 মধ্যে যেন মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড দ্বারা বা ইউনিভার্সিটি দ্বারা ক্লাস 10 এক্সামিনেশান পাস হতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এনসিসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ এনসিসি সার্টিফিকেট যাদের আছে, তারা কিছু ইনসেন্টিভ বা বোনাস মার্ক পাবে। সেটা বোনাস মার্ক এখানে ছাড় পাবে। যেমন এনসিসি সি সার্টিফিকেট যদি থাকে তাহলে 5% অফ ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশান, অর্থাৎ 5% এক্সামিনেশান মার্কসে 5% তারা পাবে এক্সট্রা। আর ওবিসি এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% এক্সট্রা মার্কস পাবে। আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2% এক্সট্রা একটা মার্কস পাবে বোনাস মার্কস হিসাবে। এখানে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে এখানে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান আমি এখানে একটা বলে রাখি যে কোনো অভিজ্ঞ সাইবার ক্যাফে যারা আছে তাদের কাছে গিয়ে অথবা যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে তোমরা এই আবেদন করবে। নিজে আবেদন না জানলে পরে নিজে আবেদন করতে না যাওয়াটাই ভালো হবে। তো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না, তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ssc.nic.in যে ওয়েবসাইটটি আছে, অফিসিয়াল ওয়েবসাইটটি, এইটার মধ্যে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। তো যারা এইবার প্রথম এসএসসিতে কোনো পদের জন্য অ্যাপ্লিকেশান করছো এই পদের জন্য, তো তাদেরকে প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় আমার পিছনে ভিডিওগুলোতে দেখানো আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ বা এর আগে কোনো এসএসসির মাধ্যমে কোনো পরীক্ষা হয়েছিল, এমটিএস হোক বা এইচএস লেভেল হোক বা কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল হোক, যে কোনো পরীক্ষা যদি এসএসসির মাধ্যমে এর আগে ফর্ম ফিল আপ করেছো, তাহলে আগের ওই অ্যাপ্লিকেশান করার সময় যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেইটি দিয়েই লগ ইন করতে হবে ssc.nic.in পোর্টালে। তারপরে গিয়ে এই এসএসসি জিডির অ্যাপ্লিকেশানের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার সময়তে পুরোটা আসবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তারপরে অনলাইন ফর্মটি পুরো ফিল আপ করবে। তো এখানে অনেক কলাম যেগুলো থাকবে, যেগুলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় ছিল, সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো তোমরা এখান থেকে সমস্ত ডেটা যেগুলো অটোমেটিক চলে আসবে সেগুলো ভালোভাবে আগে ভেরিফাই করে নেবে। আর পুরনো যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের যদি কোনো কারণে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি চেঞ্জ করতে হয়, তাহলে এডিট রেজিস্ট্রেশনে গিয়ে আগে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি চেঞ্জ করে নিতে পারো, যদি চেঞ্জ করার থাকে। চেঞ্জ করার পরে তারপরে অনলাইন আবেদন করবে। অনলাইন আবেদন করার পর পুরনো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময়কার ডেটাগুলো অনেকগুলোই চলে আসবে এখানে, যেমন নাম, বাবার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্তগুলো চলে আসবে। তো এখান থেকে যেগুলো আমাদেরকে পুট করতে হবে সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশানটা পুট করতে হবে। পোস্ট প্রিফারেন্সে গিয়ে কিছু প্রিফারেন্স হিসাবে দিতে হবে, ওগুলোকে চয়েস করে বসাতে হবে। এগুলো করার পরে ছবি, সিগনেচার আপলোড করে সাবমিট করে দিতে হবে ফর্মটিকে। তো অন্যবার এসএসসির মাধ্যমে ছবির ক্ষেত্রে যেটা বলা থাকে যে 3 মাস পুরনো একটা ছবি হতে হবে এবং তাতে যেন ডেটটি উল্লেখ থাকে, কিন্তু এইবার অ্যাপ্লিকেশানে যেটা দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে এখানে যে ফটোটি অবশ্যই 3 মাসের পুরনো যেন না হয়, অর্থাৎ 3 মাসের মধ্যেকার যেন তোলা ছবি হয়, অর্থাৎ 3 মাসের বেশি পুরনো যেন না হয়, সেই ছবি এখানে আপলোড করতে হবে। কিন্তু ছবিতে ডেট উল্লেখ থাকতে হবে, ছবি যেদিন তোলা হয়েছে সেই ডেটটা উল্লেখ থাকতে হবে। এটা কিন্তু এবার এখানে লেখেনি। তো এখানে আর বলা হয়েছে যে কোনো রকম ছবি টুপি পরে অথবা চশমা পরে, সানগ্লাস পরে এই সমস্ত ছবি আপলোড করা যাবে না, হেজি ফটো আপলোড করা যাবে না, ব্লার ফটো আপলোড করা যাবে না, ক্লিয়ার ফটো আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। আর লাস্ট টাইম এটা তো বললাম আগে, 30/11/2022 পর্যন্ত লাস্ট ডেট আছে। আর যেটা একটা সিগনেচার ভালোভাবে সিগনেচার করে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফি যারা জেনারেল বা ইডাব্লিউএস আছে ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে 100 টাকার ফি চালান ভরতে হবে অনলাইনের মাধ্যমে বা অফলাইনে। আর
ওমেন ক্যান্ডিডেট যদি হয়, SC ST OBC SC STর যদি ক্যান্ডিডেট হয়, এক্স সার্ভিসম্যান কোটার যদি ক্যান্ডিডেট হয়, তাদের ক্ষেত্রে কোনো রকম পেমেন্ট দিতে হবে না। কেবলমাত্র জেনারেল, EWS এবং OBC যারা আছে তাদের ক্ষেত্রেই কেবলমাত্র 100 টাকার চালানটি দিতে হবে। আর সমস্ত ক্যাটাগরির মহিলা যে আবেদন করবে যারা মহিলা, তাদের ক্ষেত্রেও পুরো ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো মহিলা ক্যান্ডিডেটকে কোনো রকম চার্জ দিতে হবে না। অনলাইন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো, সবথেকে বেশি ভালো হবে। আর যারা অফলাইনে করতে চাও, অফলাইন চালানটা বার করে ব্যাংকের মাধ্যমে সাবমিট করতে হবে 1/12/2022-এর মধ্যে, ঠিক আছে? এর মধ্যে যদি অ্যাপ্লিকেশান সাবমিট না হয়, তাহলে এটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হিসাবে রিজেক্ট করে দেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে। কোথায় কি সেন্টার পড়বে, এক্সামিনেশান সেন্টার, সেটা এই ছকের মধ্যে দেওয়া আছে, নোটিফিকেশান পেজের 9 নম্বর পাতাতে দেওয়া আছে, এখানে দেখে নেবে। আর নোটিফিকেশান পাতাতেই দেওয়া আছে কোথায় কি ফিল্ড থাকবে, কিভাবে অনলাইন আবেদন করতে হবে, সব দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি একবার। আর এইভাবে অনলাইন আবেদন করার পরে CBT কম্পিউটার বেসড পরীক্ষা হবে। কম্পিউটার বেসড পরীক্ষাতে মোট 80টি কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটির মার্ক হবে 2 নম্বর করে। তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 20টা কোশ্চেন থাকবে, 40 মার্ক থাকবে। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসে 20টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। আর এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপর 20টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার থাকবে। ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের আসবে সেটার ওপরে 20টি কোশ্চেন থাকবে এবং 40 মার্কস থাকবে। এবং এই পুরো পরীক্ষাটার সময় হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। আর অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, কম্পিউটারের মাধ্যমে করতে হবে। যেগুলো রং অ্যান্সার হবে তার জন্য 0.5 মার্কস, অর্থাৎ অর্ধেক নাম্বার, এক নাম্বারের অর্ধেক, একটা ভুলের জন্য অর্ধেক করে নাম্বার কাটা যাবে, 0.5 মার্কস কাটা যাবে। অর্থাৎ দুটো যদি ভুল হয় তাহলে 1 নাম্বার বাতিল হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেটা যা পাবে তার থেকে। এভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তারপরে যেগুলো দেওয়া আছে এখানে আরও খুঁটিয়ে নাটিয়ে অনেক তথ্য দেওয়া আছে, তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশানটি পড়ে নেবে। আমি যেগুলো মূল দরকার সেগুলোই বলে দিচ্ছি। এখানে কোন সাবজেক্টে কী বিষয়ের ওপর কোশ্চেন থাকবে সেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ফলো করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কত, হাইট কত হবে। আচ্ছা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়তে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড়তে হবে 8.5 মিনিটে। এটা লাদাখ রিজিয়নের ক্যান্ডিডেট ছাড়া। আর লাদাখ রিজিয়নের ক্যান্ডিডেট যারা আছে তাদের ছেলেদের 1.6 কিলোমিটার দৌড়তে হবে 6.5 মিনিটে, আর 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে মহিলাদের ক্ষেত্রে। এখানে ছকের মধ্যে দেওয়া আছে হাইট হতে হবে 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157। এবার হাইটের যে ছাড়গুলো আছে সেটাও এখানে লিস্টের মধ্যে আছে, কোন ক্যাটাগরি অ্যাপ্লিক্যান্টরা কত হাইটের মধ্যে হতে হবে, অর্থাৎ তাদের যে হাইট ছাড় সেটাও এখানে দেওয়া আছে। আর একটা হলো এখানে চেস্ট 80 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে যেন 5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। এবং চেস্টেও কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত ছাড় আছে সেটাও এখানে লিস্টের মধ্যে দেওয়া আছে। ওয়েট যার যেমন হাইট সেরকম অনুসারে হতে হবে। আর মেডিকেল এক্সামিনেশান হবে, তখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এগুলো সব দেওয়া আছে এখানে। আর যেটা মূল বিষয় জানার, পরীক্ষা যখন হবে তখন এই যে লিস্টে দেওয়া আছে এর মধ্যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যাজ এ প্রুফ, আইডেন্টি প্রুফ হিসাবে। আর যেটা হলো যে কিভাবে আবেদন হবে, অনলাইন অ্যাপ্লিকেশানের সময় কোন নম্বর পাতায় কি থাকবে না থাকবে, এগুলো দেওয়া আছে এখানে। পার্ট 1-এ 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আমি বললাম। 1 টাইম রেজিস্ট্রেশন যাদের করা আছে তাদের দরকার নেই। তারপরে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের সময়তে এইরকম একটা পেজ আসবে, এগুলো এভাবে করতে হবে, এখানে দেওয়া হয়েছে স্যাম্পল হিসাবে, এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে পিডিএফটা ডাউনলোড করে। আর অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় ফটোর ব্যাপার যেটা আমি বললাম, ফটোটা কীরকম হবে এটারও একটা স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। এখানে পেজ এই প্রিফারেন্সগুলো আসবে, এগুলো ফিল আপ করতে হবে। তারপরে এখানে ছবি,
এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং এখানে যে আমার ছবিটা 3 মাসের পুরনো নয় সেটা এখানে আপলোড লিখতে হবে, ইয়েস করতে হবে, অর্থাৎ 20 জুলাই 2022-এর আগের তোলা ছবি নয়, সেটাতে সম্মতি দিতে হবে। আর ছবি দেখো স্পেসিমেন ফটোগ্রাফ কেমন হবে, দেখো অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ বলে দেওয়া হয়েছে, এই রকম ছবি হতে হবে। আর যেগুলো রিজেক্ট হবে, নট অ্যাকসেপ্টেবল ছবি, সেগুলো দেখো কীরকম হতে পারে সেগুলো দেওয়া হয়েছে। তো ছবি আপলোডের সময় অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে। আর এই যে অ্যানেক্সিয়ারগুলো দেওয়া আছে, যারা যে বিষয়ে ছাড় নেবে সেটা এই ডেট পেরোনোর আগে, অ্যাপ্লিকেশান ডেট পেরোনোর আগে নির্দিষ্ট অথরিটির কাছে এই সাইনগুলো করে রাখবে, ঠিক আছে? তো এইগুলোই অ্যানেক্সিয়ার দেওয়া আছে এখানে। তো আমি এ বিষয়ে আরও যদি কোনো আপডেট পরবর্তী ক্ষেত্রে দিতে হয় তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটি তোমাদের যদি দেখে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আমাকে এখানে কমেন্টে জানাও, আমি তাদের সেইটার যথাযথ রিপ্লাই দিয়ে দেবো। তো ধন্যবাদ, সবাই ভালোভাবে অ্যাপ্লিকেশন করো এবং প্রিপারেশন নাও, তার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।